বাংলাদেশ এখন শুধু পোশাক রপ্তানি কিংবা রেমিটেন্স নির্ভর দেশের নাম নয়, মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদের দিকেও ধীরে ধীরে উঁকি দিচ্ছে এই ভূখণ্ড। আর এই বার্তাই যেন বহন করে আনছে সদ্য পাওয়া এক মহাসংবাদ। বাংলাদেশের মাটির নিচে মিলেছে কোটি কোটি টাকার বিরল খনিজ। আর এই আবিষ্কার শুধু অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দেয়নি, বরং দেশের ভবিষ্যৎ ভূরাজনৈতিক অবস্থাকেও এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের প্রতিদিনের হাতে থাকা আইফোন, ঘরে থাকা স্মার্ট টিভি কিংবা হাইব্রিড গাড়ির মধ্যে যে খনিজ পদার্থগুলো কাজ করছে তাদের এক একটির নাম শুনলে চমকে উঠতে হয়। সামারিয়াম, নিউডিমিয়াম, টারবিয়াম কিংবা ডিসপ্রোসিয়াম এসবই বিরল খনিজ, যেগুলোর উপর দাঁড়িয়ে আছে আজকে আধুনিক প্রযুক্তি। চীন দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ রপ্তানিকারক দেশ হিসেবে একচেটিয়া প্রভাব ধরে রেখেছে। অ্যাপলের মতো কোম্পানি যাদের আইফোন তৈরি করতে লাগে এক বিরল খনিজ, তারা সরাসরি চীনের উপর নির্ভরশীল। কিন্তু সম্প্রতি এই সম্পর্কের ভিত যেন কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্র যখন চীনা পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে, তখন পাল্টা জবাবে চীন বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। নিউ ইয়র্ক টাইমসের 13 এপ্রিলের প্রতিবেদনে প্রকাশ, চীন এখন চুম্বক সহ গুরুত্বপূর্ণ বিরল মৌল রপ্তানিতে বিশেষ অনুমতির শর্ত জুড়ে দিয়েছে। ফলে বহু মৌল এখন বন্দরে আটকা পড়েছে। এই সংকট সরাসরি আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পে, কারণ আধুনিক অস্ত্র তৈরির জন্য, বিশেষ করে চিপ নির্মাণ কিংবা লেজার প্রযুক্তির জন্য এসব খনিজ একেবারেই অপরিহার্য। ঠিক তখনই উঠে এলো এক বিস্ময়কর খবর, বাংলাদেশেও পাওয়া গেছে এই বিরল খনিজের খনি। দেশের নদী অববাহিকার বালু, সৈকত, চর এবং এমনকি কয়লা খনিতেও মিলেছে এই মূল্যবান খনিজ। যদিও এগুলো এখনও পরিপূর্ণভাবে বাণিজ্যিক উৎপাদনের উপযোগী কিনা তার নির্ধারণের অপেক্ষায়, কিন্তু এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী আবিষ্কার। বিশ্বের মোট 17টি মৌলকে বিরল খনিজ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ল্যান্থানাম, সিরিয়াম, প্রোসিয়েডিয়াম, নিউডিয়াম, প্রাসিয়েডিয়াম, নিউডিমিয়াম, প্রমিথিয়াম এই সিরিজের পাশাপাশি স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়ামও এই তালিকায় পড়ে। এই খনিজগুলো ছাড়া আজকের স্মার্ট প্রযুক্তি অকেজো। একটি মুঠো ফোন, কম্পিউটারের হার্ড ড্রাইভ, এলইডি টিভি, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে এমনকি সোলার প্যানেল, উইন্ড টারবাইন, জেট ইঞ্জিন কিংবা মিসাইল সিস্টেম সবকিছুতেই লাগে এই বিরল খনিজ। তাই বলা চলে 21 শতকের আধিপত্য নির্ধারিত হবে এই মৌলগুলোর নিয়ন্ত্রণের উপর ভিত্তি করেই। আর এটাই সেই জায়গা যেখানে বাংলাদেশ নতুন এক স্বপ্ন দেখতে শুরু করেছে, কারণ এখন পর্যন্ত বিশ্বজুড়ে বিরল খনিজের প্রাপ্তি ও উৎপাদনের তালিকায় শীর্ষে থাকা চীনের মজুদ 4,40,00,000 মেট্রিক টন। এরপর রয়েছে ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী চীনের পর ব্রাজিলে 2,10,00,000 টন, ভারতে 69,00,000 টন এবং অস্ট্রেলিয়ায় 57,00,000 টনের মতো মজুদ রয়েছে। কিন্তু এখন যখন বাংলাদেশেও এই খনিজের সম্ভাবনা উঠে এসেছে, তখন বিশ্বশক্তির চোখ বাংলাদেশের দিকে ফেরাটাই স্বাভাবিক। ভার্জিনিয়া এনার্জির মতে বিরল খনিজকে দুটি ভাগে ভাগ করা যায়, হালকা এবং ভারী। ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিয়েডিয়াম, নিউডিমিয়াম, প্রমিথিয়াম ও স্যামারিয়াম এসব হালকা শ্রেণীতেই পড়ে। অন্যদিকে ইউরোপিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, খুলিয়াম, ইন্টারবিয়াম, লুটেশিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম এসব ভারী বিরল খনিজ। আর এই ভারী উপাদানগুলোই সবচেয়ে দুষ্প্রাপ্য এবং দামি। বাংলাদেশের গবেষকরা যখন বলেছেন এই মৌলগুলো দেশের কয়লা এবং নদী বালুতে পাওয়া যাচ্ছে, তখন তা শুধু কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি বৃহৎ ভূ অর্থনৈতিক চিত্রের সূচনা। কারণ এই খনিজ উত্তোলন ও ব্যবহারের সক্ষমতা তৈরি করতে পারলে বাংলাদেশ শুধু প্রযুক্তিগতভাবে নয়, কৌশলগতভাবেও বিশ্বকে নিজের অবস্থান পাল্টে ফেলতে পারে। এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো এই খনিজ উত্তোলনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। শুধুমাত্র খনিজ আবিষ্কার করলেই কি হবে? না, এর প্রক্রিয়াজাতকরণ, পরিবহন এবং রপ্তানির জন্য চাই সুসংগঠিত অবকাঠামো ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি।
তবু এই আবিষ্কার বাংলাদেশের সামনে একটি দিগন্ত খুলে দিয়েছে, যা আমাদের নিউক্লিয়ার প্রযুক্তি ও ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এনে দিতে পারে এক বিশাল সম্ভাবনা। যদিও এই বিরল খনিজের খনি নিয়ে এখনো আলাদাভাবে কোনো সরকারি উদ্যোগ চোখে পড়ছে না, তবুও পেছন থেকে একটা কাজ করে চলেছে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসপি। দীর্ঘ ২০ বছর ধরে দেশের মাটির নিচে কি আছে তা জানতেই তারা নিরলস গবেষণা করে যাচ্ছে। এই জিএসবির গবেষণাতে উঠে এসেছে আশাব্যঞ্জক কিছু তথ্য। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদী অববাহিকার বালু, চরাঞ্চল, সৈকতের বালু এবং কয়লা খনিতে মিলেছে এই মূল্যবান বিরজ খনিজ। এমনকি উত্তরবঙ্গের মাটির স্বল্প গভীরতার ভিতরেও এর উপস্থিতির ইঙ্গিত মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ অঞ্চলের পাহাড় থেকে যে পানি নেমে আসে তার সঙ্গে ভেসে আসা পলি মাটিতেই থাকতে পারে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু। অর্থাৎ এই অঞ্চলগুলো আমাদের পরবর্তী খনিজ ভিত্তিক উন্নয়নের কেন্দ্র হতে পারে। শুধু তাত্ত্বিক পর্যায়ে না, বরং ইতিমধ্যে বাস্তব উদাহরণ তৈরি হয়েছে। গাইবান্ধা জেলার যমুনা নদীর প্রায় ২৩৯৫ হেক্টর এলাকায় বালুতে বাণিজ্যিকভাবে খনিজ উত্তোলন শুরু করেছে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস। গাইবান্ধার সদর ও ফুলছড়ি উপজেলার বালাসী, মোল্লাচর এবং কামারজানি এলাকায় এই উত্তোলন কার্যক্রম চলছে পুরোদমে। জিএসবির তথ্য বলছে, ২০১৬ সালে যমুনা নদীর বালুতে ভারী আকরিকের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বিরল মৃত্তিকা মৌল যেমন ল্যান্থানাইট, লিথিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম পাওয়া গেছে। এমনকি এদের মতে দেশের প্রায় প্রতিটি বড় নদীর বালুতেই রয়েছে বিরল খনিজের সম্ভাবনা। ধরলা নদীর বালু পরীক্ষা করে তারা পেয়েছেন স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মৌল। এসব মৌল পাওয়া গেছে মূলত মোনাজাইট ও জিরকন নামের খনিজের সঙ্গে। প্রতি কেজি বালুতে এবং মৌলের ঘনত্ব হিল ৬০ থেকে ১৭৬ মিলিগ্রাম পর্যন্ত। যদিও এটি উত্তোলনের ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা নির্ভর করবে আরও গভীর গবেষণার উপর। এখানেই শেষ নয়, দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খানি থেকেও উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জিএসবির উপপরিচালক মোহাম্মদ আহসান হাবিব জানিয়েছেন, সেখানকার কয়লার প্রতি কেজিতে ২০০ মিলিগ্রামেও বেশি বিরল খনিজ পাওয়া গেছে। এমনকি কয়লা পোড়ানোর পর যে ছাই থেকে যায় তার প্রতি কেজিতে ৭০০ থেকে ৮০০ মিলিগ্রাম পর্যন্ত বিরল খনিজের উপস্থিতি ধরা পড়েছে, যেখানে মাত্র ৬০০ মিলিগ্রাম থাকলেই সেটিকে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য ধরা হয়। এই পরিমাণ স্পষ্ট করে দেয় বড়পুকুরিয়া শুধু কয়লা নয়, রয়েছে আরও মূল্যবান কিছু যা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তবে এই সম্ভাবনার কাজে লাগাতে প্রয়োজন আন্তর্জাতিক মানের পরীক্ষার প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক সহযোগিতা। মোহাম্মদ আহসান হাবিবের মতে, বাংলাদেশের প্রতিটি নদী প্রতি বছর প্রায় ১ বিলিয়ন টন বালু বহন করে আনে। আর সেই বালু যদি আমাদের ভবিষ্যতের নিউক্লিয়ার সম্ভাবনা, প্রযুক্তিগত স্বনির্ভরতা ও প্রতিরক্ষা শিল্পের মূল উপাদান হয়ে ওঠে, তাহলে বাংলাদেশ বিশ্বের শক্তির মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই সম্ভাবনার বাস্তবায়ন যেন আরও কেবল স্বপ্ন না থাকে, বরং সরকারি, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও বৈশ্বিক বিনিয়োগকারীদের সমন্বয়ে গড়ে উঠুক এমন একটি গবেষণা ভিত্তিক নীতি, যা আমাদের শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, বরং একটি সম্ভাবনাময় শক্তিধর রাষ্ট্রে পরিণত করবে। বাংলাদেশ এখন শুধু ইতিহাসের গল্প নয়, এখন সে ভবিষ্যতের হাতছানিতে দাঁড়িয়ে আছে, মাটির নিচে লুকিয়ে থাকা কোটি কোটি টাকার খনিজ সম্ভাবনাকে ঘিরে।